কোনো একটা ওয়েবসাইটের এমন কোনো তথ্য, এমন কোনো সিক্রেট ইনফরমেশন আমরা অনেক সময় শুনি না যে সাইটের ডাটা লিক হইছে, যে অনেক কিছু ইনফরমেশন লিকেজ হয়ে গেছে। তো এইটা মূলত হয় কিভাবে? ইনফরমেশন ডিসক্লোজ বাগের মাধ্যমে, ঠিক আছে? যদি সাইটটা একদম সরাসরি কোনো ধরনের টেকনিক মনে রাখতে হবে, ইনফরমেশন ডিসক্লোজ বাগ খোঁজার জন্য আমাদের নির্দিষ্ট কোনো টেকনিক থাকে না। অর্থাৎ কোনো রুলস, রেগুলেশন, কোড আমাদের দরকার হয় না। এখানে যেটা দরকার হয় সেটা হচ্ছে ওই সাইটটাকে কত ভালোভাবে আমরা জানি, কত ভালোভাবে আমরা এনালাইসিস করেছি এবং ওই সাইটটার ইনফরমেশনগুলো আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। ওই সাইটে যে সংযুক্ত ইনফরমেশনগুলো আছে, এই সংযুক্ত ইনফরমেশনগুলোর মধ্যে কোনো ইনফরমেশন এমন আছে কিনা যেটা মূলত সার্ভার বা তাদের যে ক্লায়েন্ট আছে বা ওই সাইটের ক্ষতি সাধন করতে পারে। তো এই বিষয়টা মূলত কিভাবে আমরা খুঁজবো, এটা টোটালি হচ্ছে ডিপেন্ড করে ইনোভেশনের উপরে বা রিকনসিসের উপরে। রিকনসিস বা ইনোভেশন কি জিনিস? যখন একটা ওয়েবসাইট, ফর এক্সাম্পল আমরা যদি ওয়েবসাইট এখানে অ্যাক্সেস দ্য ল্যাব করে নেই, ফর এক্সাম্পল আমরা এখানে চলে আসলাম। এখন এইটাই মনে করেন আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা যখনই আমাদের কাছে চলে আসবে, আমাদের কাজ কি? আমরা জানি বার্ব সুইট নামে একটা টুল আছে। এই টুলটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি হান্টিং করতে পারি। আমার টার্গেট সেকশনে চলে আসলাম। এখান থেকে প্রক্সিটা অবশ্যই মনে রাখতে হবে। যখনই আমরা বার্ব সুইট ওপেন করব, তখনই প্রক্সিটা অন থাকবে। এখানে আমাদের অফ করে দিয়ে ব্রাউজারে চলে যেতে হবে। অ্যান্ড দেন আমাদের এখান থেকে আমি অনেকগুলো পোর্টের মধ্যে কানেকশন করে রাখছি, এটা আমার কাজের জন্য। তো সেক্ষেত্রে আমি পোর্ট 8080 অন করে দিলাম। আমাদের এখানে প্রক্সি সেটিং এর মধ্যে পোর্ট 8080 করা আছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি টার্গেট সেকশনে চলে আসার পর আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে কিন্তু এটা আমাদের টার্গেট সেকশনে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের টার্গেট। তো বার্ব সুইট ব্যবহারের নিয়মটা আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি। যখনই আপনি বার্ব সুইটে চলে আসবেন, আপনার ওয়েবসাইটটাকে আপনি ব্রাউজারের সাথে কানেক্টেড করার পরই আপনার ব্রাউজারের সাথে যখনই দেখা গেল আমাদের ওয়েবসাইটটাকে রান করলাম, তখন টার্গেট সেকশনে আমাদের টার্গেটটা চলে আসছে, তাই না? এখন এই চলে আসা টার্গেটের মধ্যে অনেকগুলো টার্গেট চলে আসবে, যেগুলো আমরা চাচ্ছি না এই ধরনের টার্গেটের রিকোয়েস্ট পাঠাতে বা এ ধরনের টার্গেটে কোনো ধরনের অপারেশন চালাতে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের টার্গেট সেকশন থেকে শুধুমাত্র যে আমাদের টার্গেট আছে সেটা কি করব? অ্যাড টু স্কোপ করব। মানে আমরা বোঝাচ্ছি যে এইটাই শুধুমাত্র আমার ইন স্কোপ আইটেম বা এটাতে আমি টেস্ট করতে যাচ্ছি, বাদ বাকিগুলো আমার দরকার নেই। আমি এখানে অ্যাড টু স্কোপ করলাম। এখানে ফিল্টার করে নেওয়ার জন্য এখানে আসলাম, আসার পর শো, এই যে ফিল্টার অপশনে চলে আসার পর শো অনলি ইন স্কোপ আইটেমস, অর্থাৎ আমি যেই আইটেমসগুলো সিলেক্ট করেছি কাজ করার জন্য সেটাকে আমি সিলেক্ট করে নিব। তো আমি এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর বাদ বাকিগুলো ভ্যানিশ হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে একটা সিম্পল স্ক্যান করে নিতে পারি, যাতে করে আমরা সাইটের যে ইউআরএল প্যারামিটারগুলো আছে এগুলো সহজে খুঁজে পাই। তো এখানে আমাদেরকে যেটা বলেছে যে এই সাইটের মধ্যে কোথাও না কোথাও একটা সিক্রেট কি আছে। মনে রাখবেন, ইনফরমেশন ডিসক্লোজ বাগ, এটা এমন একটা বাগ, এটার জন্য নির্দিষ্ট কোনো টেকনিক নেই। আমি আবারও বলতেছি, নির্দিষ্ট কোনো টেকনিক নেই। আপনি যত ভালো সাইটটাকে অ্যানালাইসিস করতে পারবেন, যত ভালো রিকনসিস করতে পারবেন, যত বেশি ইনোভেশন করতে পারবেন, ইনোভেশন বলতে সাইটটার ডিপে যেতে পারবেন। সাইটটা কি দিয়ে তৈরি, কেন এভাবে কাজ করতেছে, কোন ল্যাঙ্গুয়েজ তৈরি, কোন প্রোটেকশন আছে, এর কোনো ধরনের ইনফরমেশন লিক করতেছে কিনা, robots.txt ফাইলে কি আছে। তো আমরা জানি যে প্রত্যেকেই যে কোনো একটা ওয়েবসাইটে আসার পর ওই সাইটে একটা robots.txt ফাইল সংযুক্ত থাকে। এই সাইটে অনেক ইনফরমেশন সংযুক্ত থাকে যে সাইটটার কোন লিঙ্কে কি আছে বা কোন লিঙ্কে আমরা অ্যাক্সেস করতে পারবো বা পারবো না, ঠিক আছে? তো robots.txt ফাইলে আসার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের ঢোকার কোনো অনুমতি নেই। তো এখানে দেখা গেল অনেক ইনফরমেশন থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যদি পোর্টসুইগারে চলে আসি, পোর্টসুইগারে চলে যাই, পোর্টসুইগার.net, এইখানেও একটা robots.txt ফাইল কিন্তু আছে, robots.txt ফাইল। এই txt ফাইল বা robots.txt ফাইলে আসার পর এখানে আমরা কিছু লিঙ্ক পেয়ে গেছি। তো এই ধরনের লিঙ্কগুলো কিন্তু আমাদের ফার্দার যে অ্যাটাক আছে সেই অ্যাটাকগুলোতে পারফর্ম করতে হেল্প করে। তো আমরা জানলাম যে প্রত্যেকটা সাইটে একটা robots.txt ফাইল থাকে। তো এখানে robots.txt ফাইলটা নেই বা এটাকে আমাদের অ্যাক্সেস করার অনুমতি নেই। আমরা এখানে এই সাইটটাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা ট্যাব আছে, সেটা হচ্ছে হোম ট্যাব। অ্যান্ড দেন এখানে একটা সাবমিট সলিউশন, অর্থাৎ আমরা যে সিক্রেট কিটা খুঁজে পাইলাম সেই সিক্রেট কিটা এই যে সলিউশন ট্যাবের মধ্যে পেস্ট করে দিলে আমাদের এই ল্যাবটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এখানে ভিউ ডিটেলস নামে অপশন দেখতে পাচ্ছি এবং তেমন আর বেশি কিছু দেখতে পাচ্ছি না। আমরা যদি ভিউ ডিটেলসে চলে আসি, তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট আইডি 1 যদি চেঞ্জ করে দিই 2 নাম্বার প্রোডাক্ট আসবে, হয়তো বা নিচে কমেন্ট সেকশন এমন কিছু থাকতে পারে, ঠিক আছে? তো এই সাইটে আসার পর আমরা কি করলাম? আমাদের সাইটটাকে সবার প্রথমে ব্রাউজারের সাথে, তারপর ব্রাউজারটাকে বার্বসুইটের সাথে কানেক্ট করে নেওয়ার পর আমরা এখন ব্রাউজারে আমাদের বার্বসুইটে চলে যাব এবং বার্বসুইটে গিয়ে এখানে সার্চ ফিল্ড আছে। এখানে বার্বসুইটের এই যে অপশনে যদি আপনি সার্চ অপশনে ক্লিক করেন, আপনি যে কোনো কিছু কিন্তু সার্চ দিয়ে খুঁজে পেতে পারেন। আমি সরাসরি যদি সিক্রেট কি দিয়ে সার্চ দেই, সিক্রেট আন্ডারস্কোর কি বা সিক্রেট কি দিয়ে সার্চ দেই,
এ ধরনের কিছু পাচ্ছি না। এখন বলে দিতে হবে এই সিক্রেট কির মধ্যে যে আমি অনলি ইন স্কোপ আইটেমের মধ্যে চাচ্ছি, এবং এখান থেকে যদি আমি একটু চলে আসি এই সিক্রেট কিটা কপি করে নেই, দেন পেস্ট করে দেই কোথায়, আমাদের বায়োপ সুইটের সার্চ অপশনে। দেন সার্চ অপশন কি বলতেছে যে সিক্রেট কি পাচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখাবে। আমরা খুবই ইন্টারেস্টিংলি একটা কিন্তু ইউআরএল দেখতে পাচ্ছি, এবং ইউআরএলটার এখানে আমরা দেখতে পাচ্ছি শো অনলি ইন স্কোপ আইটেম লেখা আছে, এবং রিকোয়েস্ট হেডার, রেসপন্স হেডার, তারপর রিকোয়েস্ট বডি, রেসপন্স বডি, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো সময় সার্চ অপশনে ক্লিক করি এবং চাই যে রিকোয়েস্ট ফিল্ডে এ ধরনের কোনো ডাটা আছে কিনা, তখন শুধু এই রিকোয়েস্ট ফিল্ডের লোকেশনটার জায়গায় রিকোয়েস্ট ফিল্ডের ডাটাগুলোর জায়গায় যে টিকমার্ক দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিব, রেসপন্স ফিল্ডে চেক করব না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কোনো ইউআরএল শো করতেছে না। আবার যদি আমরা রিকোয়েস্ট হেডার, রেসপন্স হেডার, রিকোয়েস্ট বডি, রেসপন্স বডি উভয় জায়গায় সবগুলো জায়গায় ট্রাই করতে চাই, তো চারটা দিয়ে আমি ক্লিক করব। আমি যদি আবার রিকোয়েস্ট হেডারে, রিকোয়েস্ট বডিতে না চাই, তখন রেসপন্সে যদি শুধুমাত্র খুঁজতে চাই, তো সেক্ষেত্রে আমরা রেসপন্সের জায়গাগুলোতে টিক মার্ক দিয়ে দিব। তো এই হচ্ছে একটা প্রসেস। এখন আরও অপশন আছে। এখানে যখন চলে আসলাম আমি, এই যে এটা আমাদের মেইন ডোমেইন বা সাবডোমেইন যাই বলি না কেন, এর মধ্যে আমাদের অনেকগুলো প্যারামিটার চলে আসছে। তো আমাদের কাজ কি? সিক্রেট কোনো কিছু খুঁজে বের করা। এখানে বলে দেওয়া আছে যে সিক্রেট আন্ডারস্কোর কি নামে একটা কি আছে যে কোনো জায়গায়, এটা আমাদেরকে খুঁজতে হবে। তো এই সাইটটাকে আরও ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য সবার প্রথমে আমরা কি করলাম, এই সাইটটাতে একটা স্ক্যান করলাম। সবার প্রথমে সাইটটাকে কানেক্ট করে নিলাম বায়োপ সুইটের সাথে। তারপরে এই যে অ্যারো কিটা আছে, এই অ্যারো কিতে যদি চাপ দেই, অনেকগুলো কিন্তু অপশন এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সাইটটাতে আসার পর আমার বিভিন্ন ধরনের পাথ চলে আসছে। এই পাথের মধ্যে একটা ইউআরএল আছে, এর ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা রেসপন্স হেডারে চলে যাব, সেন্ড করব, অ্যান্ড কোন ধরনের রেসপন্স আসছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে সিক্রেট আন্ডারস্কোর কি ছিল, সিক্রেট আন্ডারস্কোর আই থিঙ্ক সিক্রেট কি। দেন আমি চলে যাচ্ছি এ ধরনের কোনো কিছু খুঁজে পাই কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট লিস্ট করা আছে, রিসোর্সের মধ্যে এখানে সিএসএস অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট। দেন এই সাইটটাতে যেই ইমেজ ব্যবহার করা হয়েছে সেই ইমেজের লিঙ্ক আপ করা আছে। দেন আরও অনেক অপশন কিন্তু এখানে আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি সিজিআই বিন নামে। তো এই যে এই পাথগুলো, এগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পাথ ম্যানুয়ালি গিয়ে রিভিউ করে দেখতে হবে। এমন না যে আমাদেরকে বলে দিয়েছে তাই আমরা ওইখানে গেলাম, আমরা জাস্ট জিনিসটা পেলাম, সাবমিট করে দিলাম। রিয়েল লাইফে যেটা হয়, আপনাকে অনেক বেশি প্যাশন রাখতে হবে এবং বাগটা খুঁজে পেতে হবে। মনে রাখবেন যে আপনি এবং আমি বা আমরা যারা আছি বাগ হান্টিং করি, তো সেক্ষেত্রে তাদের কাজ কি, যে তাদের সাইটে যে বাগ আছে বা উইকনেস আছে এটা খুঁজে বের করে প্রমাণ করে দেওয়া। যদি তারা জানতো যে তাদের সাইটে উইকনেস আছে এই জায়গাটাতে, তারা কিন্তু এটা ফিক্স করে ফেলতো। যেহেতু তারা জানে না, সেহেতু অ্যাজ এ সাকসেসফুল বা প্রফেশনাল বাগ হান্টার হিসেবে আমাদের কাজ হচ্ছে তাদের সাইটে উইকনেসগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো প্রুফ অফ কনসেপ্ট সহ তাদের কাছে রিপোর্ট করা। ঠিক আছে, যখন আমরা অনেকগুলো এখান থেকে পাথ খুঁজে পাইলাম, ইমেজ সেকশনের মধ্যে আমরা ইমেজের লিঙ্ক পাচ্ছি বা অনেক ইমেজ দেখতে পাচ্ছি। তো সিজিআই বিন নামে এখানে নতুন করে একটা ফোল্ডার খুঁজে পাইছি, তার মধ্যে একটা পিএইচপি ফাইল দেখা যাচ্ছে। এই পিএইচপি ফাইলটার মধ্যে যখন আমরা ক্লিক করলাম, তখন এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা নতুন করে একটা ইউআরএল পাইলাম। এই ইউআরএলটাকে আমি যদি সেন্ড টু রিপিটার করি, আমরা দেখতে পাচ্ছি এটার যে রিকোয়েস্টটা যাচ্ছিল সাইট থেকে, সেই রিকোয়েস্টটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা জানি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। এখন এই রিকোয়েস্টটাকে সেন্ড করার পর কোন ধরনের রেসপন্স আসতেছে, আমাদেরকে একটা রেসপন্স দিচ্ছে, সেটাকে আমরা দেখার জন্য রেন্ডার করতে দিই। রেন্ডার করলে আপনি একটু দেখতে পারবেন যে সাইটটা পিএইচপি ভার্সন 7.4.3 1.2.22 এ ধরনের কোনো ইনফরমেশন কি করতেছে, সরাসরি রিভিল করে দিচ্ছে, যেটা একটা সাইটের কখনোই উচিত না। একটা সাইটের ভার্সন দেখা গেলো তাদের সার্ভার কোন ভার্সন ইউজ করতেছে, কোন ইনফরমেশনগুলো বহন করতেছে, এগুলো মূলত সেন্সিটিভ ইনফরমেশন। তো একটা সাইটে যখন আপনি সেন্সিটিভ ইনফরমেশন খুঁজে পাবেন, তখন আপনি চেষ্টা করবেন যে এই সেন্সিটিভ ইনফরমেশনগুলো আরও বেশি ইম্প্যাক্টফুল করার জন্য। ঠিক আছে, তো এখানে যখন আমরা আসলাম, আমরা অনেক কিছু দেখতে পাইলাম। তো সেক্ষেত্রে আমরা যদি প্রিটি ট্যাবে চলে যাই, আমাদের যেহেতু বলে দিছে সিক্রেট আন্ডারস্কোর কি, আমরা এটাকে কপি করে নেই, দেখি এখানে কোনো ধরনের সিক্রেট কি আমরা খুঁজে পাই কিনা। আমরা এই যে নিচে সার্চ ফিল্ড আছে, আমরা যদি রিকোয়েস্ট হেডার বা বডিতে কোনো কিছু খুঁজতে যাই, তো এইখানকার সার্চ ফিল্ডটা অপশনটা ট্রাই করব, এবং রেসপন্সের মধ্যে যদি কোনো ইনফরমেশন খুঁজতে যাই, তো এখানকার সার্চ ফিল্ডটাতে সিক্রেট কি দিয়ে আমি যদি এই যে এখানে অ্যারো কিতে চাপ দেই, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার এখানে দেওয়া আছে যে সিক্রেট আন্ডারস্কোর কি দিয়ে নিচে একটা হিজিবিজি সামথিং দেওয়া আছে, যেটাই মূলত এখানকার সিক্রেট কি। এটাই আমাদের সিক্রেট কিনা সেটা দেখার জন্য সাবমিট সলিউশনে গিয়ে আমি যদি এটাকে সাবমিট করে দেই, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে।